আজকে সাংবাদিক মাহমুদুর রহমান এবং আমাদের সকল সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা এবং হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে আজকে এই প্রতিবাদ সমাবেশে সম্মানিত সভাপতি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি জনাব ওবায়দুর রহমান সাহিল ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। বাংলাদেশের সাংবাদিকতার আন্দোলনের পুনরাবৃত্ত আমাদের বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সংগ্রামী মহাসচিব জনাব আজেন্দুল চৌধুরী উপস্থিত রয়েছেন। জাতীয় প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি। আমি বক্তব্যের শুরুতে আমি খুব সংক্ষিপ্তভাবে বক্তব্য দিব। আমাদের জাতীয় নেতৃত্ব বক্তব্য দিবেন। আমি যে কথাটি বলতে চাই, আপনার মিডিয়ার কাছে খুব গুরুত্ব সহকারে বলতে চাই। দেখুন, রাজনৈতিক বিবেচনায় মামলা প্রত্যাহার করবার জন্য, রাজনৈতিক নেতাদের মামলা প্রত্যাহার করবার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। আমি ঢাকা সাংবাদিক ইউনিয়ন এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নেতৃত্বের প্রতি আহ্বান জানাবো, আমাদের সারা বাংলাদেশে সাংবাদিকদের নামে যে মিথ্যা এবং হয়রানিমূলক যে মামলা হয়েছে, সেই মামলাগুলোতে এক জায়গায় করবার জন্য আপনারা একটি সেল গঠন করুন, যেখানে সব জায়গায় সব মামলাগুলোকে এক জায়গায় করে আমরা সরকারের কাছে দিতে পারি যে এই মামলাগুলোকে আপনারা 10 দিনের ভিতরে বা 15 দিনের ভিতরে এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করুন। আমার পয়েন্ট নম্বর 1, পয়েন্ট নম্বর 2 হচ্ছে যে আপনারা দেখেন যে আজকে সাংবাদিকদের যে নির্যাতন হত্যা হয়েছে, সাংবাদিকদের প্রতি যে কালো আইন তৈরি করা হয়েছে, ওনার ব্যক্তিতে যে নির্যাতন করা হয়েছে, সেই নির্যাতনের ছিটে ফোটাও কিন্তু এখনো শেষ হয়নি। আপনারা সমস্ত জায়গায় ওই স্বৈরাচারের পেছনরায় বসে আছেন। আমাদের নতুন কোনো মানুষের চাকরি কিন্তু এখনো হয়নি। আমরা কিছু দেখতেও পাচ্ছি না। তাই আমরা কিন্তু যারা খুশিতে পক্ষ বিভিন্ন জায়গায় পোস্ট পাওয়ার জন্য দৌড়াদৌড়ি করছি, সেই জায়গা থেকে ভুলে গিয়ে আপনার সাথে এইটুকু দেখুন যে স্বৈরাচারের পেছনরা এখনো বসে থেকে যে জায়গায় আমাদের নিজেদের ভাই দাদাকে অত্যাচার নির্যাতন করেছেন, তাদেরকে এখনো যে নির্যাতন করা হচ্ছে, এই জায়গায় আমাদের যাদের উপস্থিত সাংবাদিক নেতৃত্ব রয়েছে, সেই নেতৃত্ব আপনারা নজর না দিলে দেখবেন আমরা যে বিজয় অর্জন করেছি বলে খুশিতে নক্ষত হয়েছি, সেই বিজয় বেশি দিন আমরা ধরে রাখতে পারবো না। আমরা এখন নিজেদের ভিতরে কাটা ছোঁয়া করতে ব্যস্ত হয়ে গিয়েছি। আমরা নিজেদেরকে হেয় করার জন্য পত্র পত্রিকায় নিউজ দিচ্ছি, এগুলো কিন্তু ঠিক নয়। আপনাদের সেদিকেও মাথায় রাখতে হবে। আরেকটি কথা বলে শেষ করবো যে মাহমুদুর রহমান ভাইকে, যে উনি আপনারা দেখেছিলেন না সবাই, ওই কুষ্টিয়ার আদালতের মধ্যে গিয়ে একটা সুস্থ সবল মানুষ গেলেন, কিভাবে রক্তাক্ত করা হয়েছিল। সেই ব্যক্তিকে কিন্তু বাংলাদেশে ফেরার পরে আবারও তাকে এই তখন ছিল স্বৈরাচারের মামলায় দায়ের করা মামলায় এবং জেলে ছিলেন, এবং আমরা তাদেরকে আন্দোলনের ফসল বলে তাদেরকে ঘিরে এখন দাবি করছি। তাদের আপনারাই কিন্তু মাহমুদুর রহমানকে আজকে 3 দিন কারাবাস করতে হয়েছে। আমি আমাদের অনেক সাংবাদিক ভাই বোনদেরকে জানি, তাদের সপ্তাহে 3-4 দিন ওই আদালতের বাধ্যায় আপনার হাজিরা দিতে হয়। গাজীবাইয়ের মতো লোককে 17 বছর আপনার 17 মাস তাদেরকে হচ্ছে আপনার তাকে জেলের মধ্যে ভর্তি করে রাখা হয়েছিল। এটা কিন্তু চাকরি ভাই কথা নয়, এটা কিন্তু আমাদের জন্য বিরাট একটা দুঃখের বিষয় ছিল। তারা তাকে আটকে রেখেছিল, সেটাও কিন্তু আমরা সবাই আগে বিষয়ে জানেন। তাদের বিষয়ে আমরা খেয়াল রাখুন। বন্ধুরা, বক্তব্য শেষ করবো একটি কথা বলি। অবিলম্বে দৈনিক আমাদের দৈনিক দিনরাত, ইসলামিক টেলিভিশন, বাংলা টেলিভিশন, চ্যানেল 1 খুলে দিতে হবে, সিএমবি টেলিভিশন খুলে দিতে হবে। সেখানে আমাদের যে সমস্ত ভাই বোন বন্ধুরা তারা বেকার ছিলেন, তাদের বেকারত্ব দূর করতে হবে। সিএমবি, ইসলামিক টেলিভিশন সহ সকল টেলিভিশন খুলে দিতে হবে। যদি সরকার না করে থাকে, সরকারের মধ্যে সেই সব দোষরা এখনো বসে আছে, হয়তো তারা তাদের সেই পুরো বাস্তবায়নে কাজ করছে। আমরা আশা করি খুব
দ্রুত অল্প সময়ের মধ্যে মাহমুদুর রহমান ভাইয়ের বিরুদ্ধে যেসব মামলা আছে সবগুলো মামলা প্রত্যাহার করে নেবেন এবং আমাদের সহ আমাদের যেসব গণমাধ্যম আওয়ামী লীগ সরকার বন্ধ করে দিয়েছিল সেগুলো খুলে দেওয়ার উদ্যোগ নেবেন। আমাদের কর্মীরা, আমাদের সহকর্মীরা আবার তাদের কর্মস্থলে ফিরে যাবেন এবং তাদের জায়গাটা বুঝে যাবে। মাহমুদুর রহমান ভাই উনি এমন একজন মানুষ, যখন সরকার সবগুলো গণমাধ্যমকে তাদের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিল, যখন গণমানুষের পক্ষে কথা বলার জন্য গণমাধ্যমকে খুঁজে পাওয়া যায়নি, সেই সময় তিনি আমাদের পত্রিকার মাধ্যমে মানুষের কথা বলতেন, সরকারের নির্যাতন নির্যাতনের কথা তুলে ধরতেন মানুষের কাছে। সেই সময় গিয়ে মাহমুদুর রহমান ভাইকে পত্রিকাটি বন্ধ করে দেওয়া হয়, তাকে মামলা দেওয়া হয়, গ্রেফতার করা হয়, তারপরে হামলা করা হয়। আমরা আশা করি তিনি আমাদের গণমাধ্যমের আমরা এখন যে সংগ্রাম করি, আমরা এখন যে বিপ্লব করি, এখন যে কথা বলি, যতটুকু স্বাধীনতা আমরা আজকে পেয়েছি এর জন্য তার অনেক অবদান রয়েছে। তার সেই সাহস অভিযানের জন্য আজকে আমরা এই জায়গায় এসে পৌঁছতে পেরেছি। আমি আবারও আমার সহকর্মীদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করলাম।